নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে রিনা হাউসে স্বাগত জানাই। এই যে দেখছেন রিনা হাউসের ছাদ বাগানের এই অবস্থা। তো এই শীত যাওয়ার পরে এই ছাদ বাগানটা একটু পরিষ্কার করা হলো। প্রায় 2 থেকে 3 দিন লেগে গেছে ছাদ বাগানটা পুরো পরিষ্কার করতে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আপনাদের কিছু কিছু গাছ দেখাবো যেগুলো মানে এখন ছেটে দেওয়া হয়েছে, আপাতত কিছুদিন পরেই ওখান থেকে ডাল গজাবে আবার। এই দেখেন, এই গাছটা ছেটে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যেই আবার এখান থেকে ডাল গজাবে। সমস্ত গাছ এখান থেকে তুলে আবার অন্যান্য টবে লাগানো হয়েছে। এটা নিংড়ানি দিয়ে মাটিগুলোকে একটু সরিয়ে সরিয়ে আবার পোতা হয়েছে। দেখেন গোলাপ গাছগুলো এখন আপাতত একটু পরেই জল দেওয়া হবে। প্রায় সন্ধে হতে গেল। এই টাইম ফুল গাছ, এগুলো একদম পুরো টাইমে টাইমে ফুল দেয়। সকাল 10টা থেকে আবার বিকাল হতে না হতে একদম পুরো বুঝে যাবে। আর এই যে নাকচাপাই বোধহয় বলে এটাকে। তো এটা মানে আষাঢ় শ্রাবণ মাসের দিকে হয়। এই আবার ওই সময় হলে ওই ধরনের ফুলগুলো দেখা যাবে। একজনের ছাদ বাগানে যে কত ধরনের ফুল গাছ, কত ধরনের কত কিছু হয় সেটা শুধু সেই জানে। একটা ছাদ বাগান থাকা মানে কিন্তু একটা অন্যরকম একটা কাজের হেডেক থাকা। সমস্ত কাজের মধ্যে একটা বাচ্চারও ঠিক যেরকমভাবে পরিচর্যা করা উচিত, ঠিক সেরকম কিন্তু ছাদ বাগানেরও ঠিক সেরকমই একটা পরিচর্যা করা উচিত। দেখতেই পারছেন, পরিচর্যার অভাবে অনেক সময় অনেক গাছ কিন্তু মরে যায়। দেখেন, একটা গাছ বোগেনভেলিয়া, যেখানে অন্য একটা হলুদ বোগেনভেলিয়ার ডাল লাগানো হয়েছে। দেখা যাক এখান থেকে কোনো একটা ডাল ছাড়ে কিনা। তাহলে অবশ্যই ছাড়লে আপনাদের অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে চন্দ্রমল্লিকা, শীত চলে গেছে তো এরা দেখা শেষ। শীত গেলে যেতে না যেতেই মানে একদম এর দেখা শেষ। গাছটা বেশ শুকনো শুকনো কেমন মড়ো অবস্থা হয়ে গেছে। কয়েকদিন একটুখানি কাজের চাপে এই ছাদ বাগানটা খেয়ালটাই করা হয়নি, তো তার মধ্যে এর এই অবস্থা। বললাম না যে একদম ছাদ বাগান একদম পুরো একটা শিশুর মতো। তার পরিচর্যা একদম টাইমে টাইমে করাই চাই। এই দিকে দেখেন বসে আছে, টাইম ফুল লাগাচ্ছে। ছাদ বাগানেই কাজ চলছে, কাজ সমানে করছে। বন্ধুও কিন্তু ঠিক সেরকমই সমানেই করে যাচ্ছে। দেখেন কত করছি। এখনো মাটি আছে, সেগুলো সব এসে করতে হবে। এই দেখেন, এই যে একটা আম গাছ। তো এখন তো আমের বোল আসার সিজনই বলতে পারেন। সমস্ত গাছেই তো কম বেশি বোল আসছে। তো এই গাছটায় এখনো পর্যন্ত কোনোদিন আম হয়নি। তার কারণটা এই যে গুলঞ্চ গাছ, আপনারা অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না। এই গুলঞ্চ গাছ কিন্তু অনেকে খায়। কি বেশ একটা রোগের জন্য খায় কিন্তু সেটা ঠিক জানি না। সুগার ডায়াবেটিস এর জন্য খায় মানুষ। তো হ্যাঁ, রামদেব বাবা বলে না সবসময় যে গিলুই এর আরেক নাম গিলুই, হিন্দিতে গিলুই বলে। তো আচ্ছা, যাই হোক, তো এটা খাওয়া কিন্তু উপকারী। তবে এই যে লতানো গাছ যেহেতু, তার জন্য কিন্তু এই আম গাছটার পুরো পুষ্টিরস সব কিন্তু শুষে নিচ্ছে। তার জন্য এখনো পর্যন্ত আম পাওয়া যায়নি। দেখা যাক এইবারটা আম পাওয়া যায় কিনা। দেখেন বোগেনভেলিয়াগুলো কিন্তু মানে এই গাছটা এখনও মানে ঠিকভাবে এখনও কাটাকাটি করা হয়নি। এটা কাটাকাটি করা হবে, এখনও টাইম আছে। সন্ধে এখনও প্রায় হয়নি, এখন 4:45 বাজতে গেছে। তো এখনও টাইম আছে। আজকে প্রায় 7টা পর্যন্ত এই মিশন কমপ্লিট করে এখান থেকে ওঠা হবে। দেখতেই পাচ্ছেন গাছগুলো সব ছাটা হয়েছে, এই গাছগুলো। আর এমনকি ছাদটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। কাজের কিন্তু শেষ নেই। দেখেছেন, অনেকে কিন্তু এই ছাদ বাগান না করলেও পারে, কিন্তু আমার বোধহয়
করাটাই বেশ ভালো লাগে। কারণ একটা ফুল একটা পরিবেশের ভিতর একটা মানে একটা জীবন্ত, গাছেরও তো প্রাণ আছে না, সেই হিসাবে একটা গাছের সাথে আপনাদের ঠিক বোঝাতে পারছি না, কিন্তু বলে বোঝাতে পারছি না, বলে বোঝানো যাচ্ছে না। ছাদে আছি তখনই বুঝতে পারি কেন ছাদ বাগান গাছে ফুল লাগানো উচিত, সবাইরই ফুল লাগানো উচিত। আর এমনকি গাছ লাগানো কিন্তু খুবই দরকার। এখন সব গাছ কেটে দিচ্ছে, তাই না? একটি গাছ একটি প্রাণ। তো আমার মনে হয় যে একটি প্রাণ বাঁচাও। তো যাই হোক, সেটা তো আছেই, তা বাদেও আমাদের কিন্তু এই যে গাছ, তো আমরা গাছ দেখতে পাচ্ছেন বোগেনভিলিয়াগুলো খুব সুন্দরই হয়েছে। গাছ কিন্তু আমাদের খুব উপকারী। একটা একটা ড্রাগন গাছ, ড্রাগন ফ্রুট, তো এখনো কোনোদিন ফল হয়নি, এখন অনেক দেরি হতে। আর এই যে পাশেই একজনের জমি, তো সেখানে নারকেল গাছ, খেজুর গাছ, এগুলো তো আছেই। আর কিছুদিন পর থেকেই একটা খুব বড় মানে একটা অসুবিধা হবে, যাদের যাদের ছাদ বাগান আছে তারা তারা অবশ্যই জানেন, যখন একটু হাওয়া দেবে কিন্তু একটু ঝড়ের সময়, সেই সময় গাছগুলো বেঁধে রাখাই খুব ভালো। তার কারণ এই যে যেগুলো যেগুলো বড় বড় টব, সেগুলো কিন্তু এই হাওয়াতে পড়ে যায়, পড়ে গিয়ে অনেকের অনেক কিছু ক্ষতি হয়। যেরকম আমরা যখন এই ছাদ বাগান করেছিলাম তখন আমরা যেহেতু জানতাম না, তো সেইবারটা একটু ঝড়ে আমাদের অনেকগুলো গাছ ভেঙে গেছে, এই ভেঙে চুরে গিয়েছে। তাও সেই ভাঙা গাছ টবগুলো একটু রিপেয়ারিং করে করা হয়েছে। মানে ওই লাগে তো নতুন গাছ লাগাতে গেলে খোলাখুচি দরকার হয়। হ্যাঁ, আর এই যে এত সুন্দর সুন্দর গাছ দেখি, এই গাছে কিন্তু একদমই কীটনাশক ব্যবহার করা হয় না। আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন, ওই দেখেন বন্ধু, ওর পাশে আর একটা বন্ধুর সাথে কথা বলছে, ওরই সহপাঠী বলতে পারেন। এরকম আমাদের এখানে একটা বাড়ির সাথে লাগা, এই ছাদ থেকে অপর ছাদে, অপর ছাদ থেকে এই ছাদে, এরকম করেই সবার সাথে দেখা কথা বলা। এখন তো কারোর বাড়ি কেউ যায় না। হ্যাঁ, এখানে কিন্তু তবে কিন্তু কেউ যায় না। আবার ওই দিকে দেখেন কতগুলো মানুষ যাচ্ছে ওই রাস্তা দিয়ে গল্প করতে করতে হেঁটে। আমরা ওখানে যেহেতু যাওয়া হয় কিন্তু কম পরিমাণ যাওয়া হয়। এই ছাদ বাগানের পিছনের রাস্তাটা দেখেন, এই জায়গাটা ভিডিও করতে বেশ ভালোই লাগে কম বেশি। দেখেন কেউ আবার গল্প করছে। আর এখানে এই যে আমাদের সবার প্রিয় রিনাদি তো বসেই আছে। রিনাদি, আপনার এই আমার হালত খারাপ, আপনার হালাত খারাপ সেটা তো সবাই জানে, মানে এই অবস্থা দেখে জানে। এখন তো আপাতত, আগে তো কেউ জানতো না। তো যাই হোক, রিনাদি আপনি বলেন আপনার এই ছাদ বাগানের পিছনে আপনার কতটা কি অবদান? অবদান জানি না, কিন্তু আমার এই ছাদ বাগান আমার যেন সবকিছু। যতটা বলবো ততটাই কম পড়বে। আমার মন খারাপ হলে, সুখ দুঃখ সবকিছু আমার এই ছাদ বাগান। এখানে আসলেই আমি সব ঠিক হয়ে যায়। এই ফুলগুলো যখন দেখি কাছে, সব মন ভালো হয়ে যায়। ওই জন্য তো দেখতে পাচ্ছেন আমি একদম মাটির সাথেই মিশে আছি, মাটি নিয়ে খেলছি। আমার এইগুলোই ভালো লাগে। একদম ঠিক। এই দেখেন ফুলের সাথে আস্তে আস্তে এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ফুলের সাথে কিন্তু একটা ছোট্ট শিশুর তুলনা করা হয়। একটা ফুল মাত্রই কিন্তু ছোট শিশু, ঠিক সেরকম ফুল গাছ সবই যত্ন করা, মানে ঠিক সেরকম একটা ছোট শিশুর মতোই যত্ন করতে হয়। তো যাই হোক, আজকে এত কাজের ভিতর এই টপ থেকে যখন গাছগুলো বের করা হচ্ছিল এভাবে, তখন আমাদের প্রিয় বন্ধু, ছোট বন্ধু একটা কাজ করে ফেলেছে। মানে ও বুঝতে পারেনি, ও একটা গাছ বের করতে করতে দেখেন ফেলে দিয়েছে নিচে। তাও এমন পোর্শনে ফেলেছে যে নিচেও পড়ে, নিচে বললে আমরা তুলে আনতে পারতাম, কিন্তু এই জায়গাটা ফেলেছে। তো যাই হোক, এখন কি করা যাবে, ছোট মানুষ করে ফেলেছে,
তাকে এখন না মারা যাবে না কিছু বলা যাবে, ছোট বন্ধু বলে কথা। হ্যাঁ। যতই হোক আপনাদের বন্ধু। আমার সাথে সাথে তোমাদেরও বন্ধু। তো এই গাছগুলো যেটা বলছিলাম যে পরিচর্যা করার জন্য কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। এর পিছনে আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে নিতে পারি যে সার, সেটা হলো দেখছেন আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে সবজি পচা জল, আপনাদের বাড়িতে যে সমস্ত সবজির খোসা একটা বালতিতে জমাবেন, জমিয়ে এটা তৈরি করবেন, সমস্ত গাছে দেয়া হবে, গাছগুলো একদম পুরো তাগড়াই হয়ে উঠবে, একদম পুষ্টি খুব ভালো করে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ছাদ বাগানটা লোক দিয়ে পরিষ্কার করানো হয়েছে, নিজেরা তো গাছগুলোর চর্চা করা হয়েছে, এবারে একজন লোককে রাখা হয়েছিল যে কিনা ছাদ বাগানটা পুরো পরিষ্কার করেছে আজকে। কিছু বলো। আর কি বলবো, আজকে দেখি আজকেও সন্ধ্যা হয়ে যাবে, আজকে কমপ্লিট হবেই, আজকে কমপ্লিট করেই ছাড়বে, মিশন একদম পুরো কমপ্লিট করে দেবে আজকে। হ্যাঁ। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় টাইম 5:45 বাজতে গেছে, আর 1 ঘন্টা মতো লাগবে। যদিও ভিডিওটা বেশিক্ষণের না, অল্প টাইমেরই, কিন্তু আপনাদের সাথে এই যে কথা বলে আপনাদের সাথে ভিডিও করে আমাদের কিন্তু অনেক মানে টাইমটাও কাটে, এছাড়া অনেক ভালো লাগে। হ্যাঁ, আর কিভাবে গাছের পরিচর্যা করতে হয়, কিভাবে গাছে সম্পূর্ণ আমার ক্যামেরাম্যান তোমাদেরকে বললো কিভাবে গাছে আমরা পরিচর্যা করি। সত্যি এই গাছ না থাকলে হয়তো আমরাই থাকতাম না, তাই না বলো বন্ধুরা? অবশ্যই গাছ আমাদের অক্সিজেন দেয় যেহেতু। চলো তাহলে এই ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এখনই রাতের কথাটা বলে দিলাম, আপনাদের সাথে যেহেতু দেখা হচ্ছে না, তো শুভরাত্রি, বাই বাই।